এখন আমরা বিটওয়াইজ অর অপারেটর নিয়ে আলোচনা করব এবং হচ্ছে সেটা প্র্যাকটিক্যালি দেখব। তো প্র্যাকটিক্যালি দেখার আগে আমরা তার যে সংজ্ঞাটা আছে সেটা একটু দেখে নেই। সংজ্ঞা বলতে সে কীভাবে কাজ করে সেটা আমরা দেখে নেই। যে কোনো একটাই 1 থাকলে রেজাল্ট 1 হবে, অর্থাৎ যে কোনো একটাতে যদি 1 থাকে আমার রেজাল্ট কিন্তু 1 হবে। তো আমরা চলে যাব হচ্ছে আমাদের হোয়াইট বোর্ডে এবং হচ্ছে এখানে আমরা বিটওয়াইজ অরের জন্য একটা নোট তৈরি করি বা হচ্ছে আমরা একটা সমাধান করার চেষ্টা করি। তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এখান থেকে আমরা টুলটা নিয়ে নিব। নেওয়ার পরে আমরা এখানে বিটওয়াইজ অর অপারেটর এবং এটার সিম্বলটা দিয়ে দিব, ভার্টিক্যাল লাইন। ওকে, তো এটাকে একটু আমরা বড় করে নেই এবং এটাকে একটু রোটেট করে নেই। ওকে, এনাফ। এখন হচ্ছে আমরা এখানে ক্যালকুলেশনটা করি। তো আমরা আগের মতো হচ্ছে এখানে 5 নিব এবং 5 এর যে বাইনারি কনভার্সনটা সেটা লিখে ফেলবো 0101। পরবর্তী সংখ্যা হচ্ছে আমাদের 3 এর যে বাইনারি কনভার্সন সেটা হচ্ছে 0011 এবং এটাকে আমরা একটু জুম করে নেই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, এবং পরবর্তীতে এটাকে আমরা হচ্ছে ক্যালকুলেশনের জন্য রেডি করি। এখানে হচ্ছে আমাদের অর অপারেটর ইকুয়াল, তো আমাদের অর অপারেটরের ক্ষেত্রে কি ছিল, সেখানে ছিল যে হচ্ছে আমাদের যে কোনো একটা যদি 1 হয় তাহলেই কিন্তু 1, যে কোনো একটা। তাহলে আমরা যদি প্রথম দিকে খেয়াল করি সেটা হচ্ছে 1 1, তাহলে কিন্তু 1। তারপর হচ্ছে আমাদের 0 1, তাহলে কিন্তু 1। তারপর হচ্ছে 1 0, সেটাও কিন্তু 1। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 1 1 1, 0 1 1, 1 0 1, তারপর হচ্ছে 0 0 0। তো এটাই ছিল হচ্ছে আমাদের অর অপারেটরের কাজ। আমরা যদি স্লাইডে আবার আসি, এখানে বলা হচ্ছে যে যে কোনো একটাই যদি 1 থাকলে সেটা হচ্ছে রেজাল্ট 1 হবে, মানে যে কোনো একটা যদি 1 হয় তাহলে রেজাল্ট 1 হবে। তাহলে আমরা কিন্তু সেই অনুযায়ী আমাদের এখানে যে হোয়াইট বোর্ডে কাজটা সেটা কিন্তু করে ফেলছি। এখন এটাকে যদি আমরা হচ্ছে কনভার্ট করি, কিসে কনভার্ট করব, এটাকে হচ্ছে আমরা কনভার্ট করব হচ্ছে ডেসিমেলে কনভার্ট করব। যদি ডেসিমেলে কনভার্ট করি তাহলে এটা হবে হচ্ছে কত, 7, এটা হবে 7। ওকে, গুড। এখন আমরা দেখব হচ্ছে এই যে 7টা আসলে কি আমাদের প্রোগ্রামে করলে কি 7 আসে কিনা। তার জন্য আমরা চলে যাব হচ্ছে আমাদের কোড এডিটরে এবং এখানে আমাদের যে অ্যান্ড সাইনটা আছে সেটার পরিবর্তে আমরা এটাকে করে দিব হচ্ছে অর সাইন এবং আমরা প্রোগ্রামটাকে রান করব বা রান অ্যান্ড বিল্ড করব। রান অ্যান্ড বিল্ড করার পর আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে 7 আসছে। তো আমাদের এখানে এই 5 এবং 3 জন্য 7 আসছে। যদি অন্য কোনো ভ্যালু দেই বা অন্য কোনো আমরা এখানে মান দেই সেক্ষেত্রে হচ্ছে আলাদা ভ্যালু আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের প্রসেসটা যে আমাদের কারেক্ট আছে, আমরা এখানে যে খাতায় যে ড্রয়িংটা করলাম অথবা আমরা এখানে যে হোয়াইট বোর্ডে যে ড্রয়িংটা করলাম সেটা যে অ্যাকুরেট আছে সেই বিষয়টা কিন্তু আমরা কনফার্ম হয়ে গেছি। তো আশা করি আমার যে প্র্যাকটিস করার সিস্টেমটা সেই সিস্টেমে আপনারা যদি ফলো করেন আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না এবং আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন। আর যদি কারোর জন্য কনফিউশন থাকে কোথাও, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাইতে হবে এবং বলতে হবে যে ভাই আমি এই জিনিসটা বুঝতেছি না, আপনার এটাকে আরেকটু এক্সপ্লেইন করে দেন।